أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قال النبي صلى الله عليه وسلم يا عائشة إياك ومحقرة الذنوب فإن لها من الله طالب কোরিয়া মুসলিম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক সম্প্রদায়িত উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ একান্ত প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? রাত অনেক হয়ে গেছে, ঘুমানো দরকার নাকি? জি, পিছনের ভাইয়েরা অনেকে গল্প গুজব করতেছেন, একটু সামনে চলে আসেন। একটু আগে খেয়াল করলাম ইমাম সাহেবের এত সুন্দর আলোচনায় মনোযোগ থাকে না, একজন একদিকে এদিক সেদিক। আমার মতো মানুষের আলোচনা আপনারা শুনবেন নাকি? তো একটু লড়াচড়া করেন, সামনে চলে আসেন। পিছনের বাইরে একটু সামনে চলে আসেন। জি সম্মানিত ভাইয়েরা, শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মুসলিম ভাই থেকে, বিশেষ করে এই পারান যেখানে হিসাব করলে প্রায় অন্তত 2-2,500 বাঙালি, সেখান থেকে শুরু করে পুরো কোরিয়ায় হাজার হাজার, প্রায় কত ইপিএস কর্মী আছে 13,000। সেই 13,000 থেকে মাত্র আমাদের 50-60 জনকে কবুল করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করেছেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি বিশ্বমানের মতো মুখবিদ্রোহ হতে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমাদের সময় কম, এজন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। তা আলোচনার বিষয় কি কেউ শুনে নেয় ভালো হতে? ব্যক্তি জীবনে অশান্তি নাই এমন কেউ আছেন? একটা হাত তোলেন যে আপনার জীবনে কোনো অশান্তি নেই। কে একজন? জি আলহামদুলিল্লাহ, কোনো অশান্তি নাই আলহামদুলিল্লাহ। এরপরও যদি আমরা আলোচনায় ঢুকি তখন দেখবো আসলে অশান্তির শেষ নেই, অশান্তির শেষ নাই। যে ভাই বলছেন তিনিও কোনো না কোনো শান্তির কারণে অশান্তিতে ভোগেন। আছে না? এমন আছে। যেমন একটা সময় চিন্তা ছিল টাকা নাই, টাকা দরকার, এখন টাকা বেশি হয়ে গেছে, এখন কোন দিকে খরচ করব, সে একটা চিন্তা। রিক্সাওয়ালা দেখবেন যে শান্তিতে মাথায় ইট দিয়ে ঘুম নাক ডাকি যে ঘুমায়। আপনারা যারা এখানে লাখপতি আছেন, এই দিন ঘুমাইতে পারেন? টাকা যদি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা উঠে আর ওদের চিন্তা করে ঘরে রাখবো, টাকা উঠে দিয়ে দিব, এমন না? আমার জীবন হয়েছে এমন। কোনো এক সেন্টারে কিছুদিন ছিলাম, 3 দিন ওই সেন্টারের পরিচালক আমার থেকে কোনো টাকা নেই। এখন টাকা হয়ে গেছে প্রায় 2 লাখের মতো। আমি কি করবো ভাই? আপনি নিয়ে যান, পরে আমারে দিয়েন। এখন সেন্টারও রাখতে পারি না, নিয়ে গেছি বাসায়। বিশেষ করে আমি টয়লেটে গেছি, দরজাটা আমি তালা মেরে গেছি। যদি কেউ নিয়ে যেতে তা আমি দেন হয়ে যাবো, কীভাবে দিব? সেম অর্থাৎ শান্তির কারণও কি কিছু সময় অশান্তি তৈরি হয়। প্রিয় ভাইরা, তা আমাদের অশান্তির কারণ এটি যদি আমরা কোরআন থেকে পাই তাহলে সেখানে আল্লাহ পাক রব্বুল সূরা আলী ইমরানে বলছেন ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এখান থেকে শুরু আসলে শান্তি অশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দা একদম আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায়, যাকে মুহসিন বলা হয়, মুমিন, মুহসিন, মুত্তাকি, এসব বান্দাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলোচনা করেন। কোথায় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জগৎ ফেরেশতা আছে, সকল ফেরেশতাকে নিয়ে একটা আলোচনা করেন। সেখানে বলেন পৃথিবীর বুকে ওই বান্দাকে আমি খুব ভালোবাসি, পছন্দ করি, তোমরাও তাকে ভালোবাসো এবং জগৎবাসীকে বলে দাও তাকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তির সম্মান ইজ্জত অনেক বেশি বেড়ে যায়। আবার যখন কোনো ব্যক্তি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় তখন সেম আল্লাহ এভাবে তাদেরকে ডেকে বলেন পৃথিবীর বুকে অমুক বান্দাকে আমি ঘৃণা করি, অপছন্দ করি, তোমরাও করো, জগৎবাসীকে বলে দাও তাকে কি করার জন্য। তখন তার এই বদনাম, তার অশান্তি, তার ব্যভিচার, তার যত রকম যা আছে সব আস্তে আস্তে কি প্রকাশ পায়। বর্তমান পরিস্থিতি এমন না?
আমরা অনেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এই ভেবে যে আমার এই বদনাম, আমার এই দোষ তো কেউ দেখে না, আমার এই দোষ কেউ দেখে না, এজন্য আমি অন্যকে নিয়ে কি খুব বেশি লেখালেখি করি, অন্যকে নিয়ে খুব বেশি মাতামাতি করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি, মান সাতারাল মুসলিমুনা সাতাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার দোষ গোপন, সুবহানাল্লাহ। এখন আমরা মুসলিম হিসেবে তার বাইরে কিন্তু আচরণ আমাদের মাঝে চলে আসে। তো প্রিয় ভাইরা, আমরা মূল আলোচনা আসি, সেটা হচ্ছে অশান্তির কারণ। এই অশান্তির কারণ হচ্ছে আমরা আমাদের জীবনে কিছু কাজ করি, যে কাজগুলো জনসম্মুখে একরকম, আর ব্যক্তি জীবনে যখন নিরিবিলি হয়ে যায় তখন আরেক রকম হয়ে যায়। কথা বুঝতে পারছেন কিনা? দিনের বেলার চরিত্র আমার সুন্দর, একদম বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুহাক্কিক, বড় নেতা, কিন্তু রাতের বেলার চরিত্র আমার হয়ে যায় তার সম্পূর্ণ। এই কারণে মূলত এই অশান্তিটা আমাদের তৈরি হয়। বিশ্বাস হয় আপনাদের? এবার আসলে আমরা সেটা কোরআন থেকে নিই। সর্বপ্রথম একটা হাদিস দিয়ে শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, কিয়ামতের দিন কিছু বান্দা তিহামা পর্বতের ন্যায় আমল নিয়ে উঠবে, কিন্তু সে আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ধূলিকণার ন্যায় পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে আমরা এখানে যারা আছি অনেক বেশি আমলদার, অন্তত আজকের জন্য হলেও, নাকি? অন্তত আজকের জন্য হলেও। আর আমরা যারা এই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি ভালো আমল করার সুযোগ দেন। তা আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন কিছু বান্দা তিহামা পর্বতের ন্যায় আমল নিয়ে উঠবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা একদম ধূলিকণার ন্যায় তাকে পরিণত করে দিবেন। এই কথা শুনে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা তোমাদেরই ভাই, তারা তোমাদেরই ভাই, তোমাদের মতো ইবাদত করে, পাশাপাশি রাতেও তারা ইবাদত করে। চিন্তা করছেন কি মিন করছে? শুধু ফরজ ইবাদত নয়, ফরজের পাশাপাশি অতিরিক্ত নফল ইবাদতও করে। যে তারা তোমাদেরই ভাই, তোমাদের মতো আমল করে, রাতেও তারা কি আমল করে, কিন্তু নির্জনে যখন একাকিত্বে হয়, নির্জনে চলে যায়, আল্লাহর হারামকৃত কাজের সুযোগ পেলে সেই কাজে সে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এবার আপনি আসেন, আমি আসি, আমাদের এই ব্যক্তি জীবনে আজ পর্যন্ত, আজকের আগের দিন পর্যন্ত এই পরিস্থিতি কি আসে না প্রতিদিন? যখন ব্যাচের বাকি শিক্ষার ৩-৪ জন একত্রে থাকি শিখতাগে খাবার টেবিলে, তখন আমি খুব সুন্দর সুন্দর আচরণ করি, খুব সুন্দর কথা বলি, খুব সুন্দর উপদেশ দিয়ে থাকি। যখনই আমার রুমের দরজাটা আমি লক করি, আমার এই হ্যান্ডফোনে আমি ঢুকি, তখন আমি কোথায় হারিয়ে যাই, আমার আর সেই খেয়াল থাকে না। থাকে? এবার এটার সাথে মিলান, এই চরিত্র আমাদের আছে কিনা? আছে কিনা? স্বীকার করেন? আমি স্বীকার করি, অত আছে আমাদের। এই জায়গা থেকে অশান্তি শুরু। এই অশান্তি কি? যদি কোনো ব্যক্তি এভাবে পাপ কাজে লিপ্ত হয়, এটাকে বলা হয় গোপন পাপ। এটা কি বলা হয়? গোপন পাপ। এই গোপন পাপ করার কারণে আপনি ব্যক্তি জীবনে সুন্দর বাহ্যিকভাবে, কিন্তু বিতর্কতভাবে আপনি কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে হবেন, কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। সেই ক্ষতিগুলা কি? 1 নম্বর, দুনিয়াবি। হৃদয় কঠিন হয়ে যাবে। হৃদয় কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে, এবং ইবাদতের স্বাদ কমে যাবে। হৃদয় খুব কঠিন হয়ে যাবে, অথচ মুমিন হৃদয়টা কি হওয়ার কথা? কোমল, নরম, ভদ্র, সর্বোচ্চ ভদ্রতা যাকে বলে সেটি হওয়ার কথা। সে নরম কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতের পথে কাটা বিছিয়ে দিতেন বুড়ি। সেই বুড়িকে আল্লাহ রাসূল কখনো ধমক দিয়েছেন? মারছেন? গালি দিয়েছেন? কিন্তু আপনার পার্শ্ববর্তী বাড়িওয়ালা, আপনার পার্শ্ববর্তী ঘরের যে, সে যদি একটু পানি ডালে আপনার কি হিঁড়া, হিঁড়া আমাদের দেশে বলে কি হিঁড়ার মধ্যে ফিরি, পাশাপাশি ঘরে একটু পানি যদি জোরে মারে, 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেন আপনি। আছে না নাই?
তারপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন কিছু যুবক ডেকে নিয়ে পুরো মুখের মধ্যে কাদামাটি মেখে দিয়েছেন। কাদামাটি মেখে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে গিয়ে বাসায় গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা আমাকে একটু পানি দাও। খেয়াল করে না, পানি নিয়ে এসে আল্লাহ রাসূলকে দিতে গিয়ে দেখে চেহারা মোবারক দেখা যাচ্ছে না। বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? বললো, কিছু যুবক আমাকে ডেকে নিয়ে এভাবে আমার কি মুখের মধ্যে কাদামাটি লেপে দিছে, তো তুমি কিছু বলো নাই? বললো, আমি কি বলবো মা, বলো। কাকে মাখছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বলছেন? আপনাকে যদি এখন ডেকে নিয়ে কোনো একটা কাজে সামান্য ভুল করছেন, খোয়াজানি ডেকে নিয়ে একটু গরম দিয়েছে, এবার মনে মনে গালিগালাজ শুরু করেন কি না? মন খারাপ হয় না? প্রিয় ভাইরা, এই যে আপনি গোপন পাপে যখন লিপ্ত হবেন তখন আপনার হৃদয়টা অনেক কঠিন হয়ে যাবে। ছোটোখাটো বিষয়গুলো আপনার অনেক বড় মনে হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটি, সেটা ইবাদতে স্বাদ কমে যাবে। আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজে আপনি কোনো মজা পাবেন না। এটি আপনার অভ্যাস হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়া অভ্যাস, কিন্তু এটি যে আমি কি পড়ি, কেন পড়ি, কি জন্য পড়ি, এ পড়ার উপকারিতা কি, এই যে আমি ছোট্ট সুরে সুরে আস্তে আস্তে বলতেছি সুবহান রব্বিল আযীম, আর আল্লাহ পাক রব্বুল সেটা নিয়ে ফেরেশতাদের গর্ব করতেছে, দেখো হামাদানি ওয়া আবদি, সেটি আমার কল্পনায় কখনো আসে না। অর্থাৎ আমার অভ্যাস হয়ে গেছে, নামাজ পড়ি অভ্যাস, যেটি আমাদের শিক্ষা সফরে দেখছেন ভিক্ষাবৃত্তি অভ্যাস। ভিক্ষাবৃত্তি কি অভ্যাস, অভ্যাস হয়ে গেছে, কিন্তু সেটি আমি স্বাদ পাচ্ছি না। অথচ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নামাজ, মুজাহিদ সেনাপতির দায়িত্ব পালন করতেছে, রাতে বেলা দাঁড়িয়ে সবাই ঘুমাচ্ছে, এক ভাই পাহারা দিচ্ছেন। কাফেররা চিন্তা করলে এটা কি গাছ না মানুষ, লক্ষ্য করে তীর মারলো। তিনি নামাজে ছিলেন, প্রথম তীর এসে বিঁধল, নামাজ ছাড়েন নাই। কিছুক্ষণ পর আরেকটা তীর এসে বিঁধল, নামাজ ছাড়েন নাই। তৃতীয় তীর যখন বিঁধল, চিন্তা করলো আমি যদি মারা যাই, আমার যে ভাইরা ঘুমিয়ে আছে তারা এই শত্রুর সম্মুখীন হবে। সুতরাং নামাজ তাড়াতাড়ি শেষ করে বাইকে ডাকলো আরেকজনকে, বললো, তুমি আমাকে আগে ডাকো না কেন? বললো, ভাই আমি নামাজে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর কসম, শুধু এতটুকু ভয় করেছিলাম আমি যদি মরে যাই, শহীদ হয়ে যায়, আমার ভাইদের উপর আক্রমণ হবে, তা না হলে আমি নামাজ সংক্ষিপ্ত করতাম না। এটি ছিল নামাজ। সেটি এখানে বলা আছে পরবর্তীতে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই মুনকার। এই গোপন পাপ থেকে বিরত রাখবে। এখন দেখেন, আপনার নামাজের সাথে মিলে আপনি নামাজও পড়েন, আপনি গোপন পাপও করেন, তার মানে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না? কারণ আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে নামাজ পড়লে সে কখনো পাপ কাজ করতে পারে না। আমার খুব ভাবনায় আসে, একটা সময় গ্রামের মানুষ তেমন নামাজ পড়তো না, কিন্তু জুতা ছিল না। কি একমত কি না? একটা সময় গ্রামে তেমন মসজিদে মুসল্লি হতো না, কিন্তু জুতা চুরি হতো না। এখন মুসল্লিও বাড়ছে, জুতা চোরও বাড়ে গেছে। তার মানে কি? তার নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে, তার চুরির অভ্যাসটা রয়ে গেছে, চুরি করবেই। আসুন তাহলে প্রথম যে শাস্তি, সেটি গোপন পাপের শাস্তি কি হয় বলতে হবে তো। কি হয়? হৃদয় কঠিন হয়ে যায় এবং ইবাদতের স্বাদ কমে যায়। আর এখানে আরেকটি কথা বলে রাখি প্রিয় ভাই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ একটি ভালো কাজ করার পরে আরেকটি ভালো কাজ করে, তাহলে বুঝতে হবে আগের ভালো কাজটি কি হয়েছে, কবুল হয়েছে। সুতরাং খারাপ কাজের দিকে আপনি তাকান, আপনার চরিত্রের দিকে। আপনি একটি খারাপ কাজ করছেন, যদি আবারও করেন, তার মানে কি আপনার এই খারাপের দিকে আল্লাহ আপনাকে ছেড়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। যদি আল্লাহ কাউকে কারোর উপর ছেড়ে দেন, তাহলে তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। তো প্রিয় ভাইরা, আসুন, এই গোপন পাপের প্রথম শাস্তি হচ্ছে হৃদয় কঠিন হয়ে যাবে এবং ইবাদতের স্বাদ কমে যাবে। দ্বিতীয় শাস্তি, দোয়া কবুলে বাধা সৃষ্টি হবে, দোয়া কবুল হবে না। এখন দেখেন, অনেক কিছু চাচ্ছেন, প্রতিনিয়ত চাচ্ছেন, জি ভাইরা মনোযোগ নাই মনে অনেকের। তাহলে দ্বিতীয়টা কি? দোয়া কবুলে বাধা সৃষ্টি হবে। প্রতিনিয়ত অনেক কিছু চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ এটা দাও, সেটা দাও, ওটা দাও, এই লাগবে, সেই লাগবে, কিন্তু হচ্ছে না। যদি আমি এই গোপন পাপ ছেড়ে দিতে পারি, তাহলে আমি কি হয়ে যাবে? মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কারা? যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে,
যারা পাপ থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহর দিকে নিজেকে সঁপে দেয়, তখন সে কল্পনা করে আল্লাহ সেটি বাস্তবায়ন করে দেয়। আল্লাহু আকবার। তো এই যে দোয়া কবুলে বাধা সৃষ্টি হয় কিসের কারণে? পাপের কারণে। আপনি যদি গোপন পাপ করেন, এই গোপন পাপগুলো আপনার এই দোয়া কবুল আল্লাহর কাছে কি বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে। এটি হচ্ছে সবচেয়ে বড় একটি কি শাস্তি। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চান তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন? কোনো কিছু করতে পারবেন না। আপনি যে হাঁটেন, আপনি যে কাজ করেন, আপনি যে কথা বলেন, কখনো কি চিন্তা করছেন যে কি এমন শক্তি আছে যে শক্তি আপনাকে কথা বলতে সাহায্য করে? বলেন এমন একটি খাবারের নাম বলেন যে খাবার খাওয়ার কারণে আপনি কথা বলতে পারেন। চিন্তা করছেন কখনো? কোন খাবার খাওয়ার কারণে আপনি কথা বলতেছেন? দুইটি ঠোঁট আর মাঝখানে একটা জিহ্বা উপর নিচ করতেছে, আপনার সাউন্ড আসতেছে। এটি যদি আল্লাহ বন্ধ করে দেন, আপনি এখন কর্মঠ, অনেক শক্তিশালী। আপনার মতো অসংখ্য যুবক আছে যারা প্যারালাইজড হয়ে পড়ে আছে। আপনি সাইকেল চালাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনি প্যাডেল মারতেছেন, সাইকেল চলতেছে। বিষয়টা তেমন না, আল্লাহ সাইকেলটাকে পরিচালিত করতেছেন। আপনি গাড়িতে উঠে শুধু একটু কি স্টারিং ধরলেন আর পিক আপ দিলেন, চলে গেল। এটি আপনার গাড়ির শক্তি, ইঞ্জিনের শক্তি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, নির্দেশ করছেন, যাও চলো, চলতেছে। বিশ্বাস হয় এমন? যদি বিশ্বাস না হয় দেখেন, কুল্লা ইয়া নারুন কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, সেদিকে তাকান। আগুন যেখানে সবাইকে জ্বালিয়ে দেয়, সব কিছু ধূলিসাৎ করে দেয়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমও পোড়াইতে পারে নাই। কেন? কার নির্দেশ? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সাগরের দিকে তাকান, নীল পানি আর গোলা পানি কখনো একত্র হয় না। কে যেটিকে এইভাবে আলাদা করে রেখেছেন? প্রিয় ভাইরা, এই জন্য এই যে আপনি যা করেন এটি আপনার কোনো যোগ্যতা নয়, এটি একান্ত আল্লাহর কি অনুগ্রহ। আল্লাহর কাছে চাইতে হবে। এই চাওয়ার জন্য আপনার কি করতে হবে? গোপন পাপ ছেড়ে দিতে হবে। পারবেন ইনশাল্লাহ? তাহলে আপনার দোয়া কবুলে বাধা দ্বিতীয়টা কি? সেটি হচ্ছে এই শাস্তি, গোপন পাপের শাস্তি আপনার দোয়া কবুল হবে না, বাধা হয়ে দাঁড়াবে। তৃতীয় শাস্তি, গুনাহ করতে করতে অন্তরে কালো দাগ পড়ে যায়। করতে করতে কি অন্তরে কালো দাগ পড়ে যায়। গুনাহকে আর গুনাহ মনে হয় না। প্রিয় ভাইয়েরা, এই গুনাহকে কোরআনের ভাষায় বলা হয়েছে যে কাফেররা যে কোনো বিষয়কে, গুনাহগুলোকে অর্থাৎ পাপকে একটা মশা মাছি তার মুখে এসে পড়লো আর সে হাত দিয়ে এভাবে তাড়িয়ে দিলে এরকম মনে করে। আর মুসলিমরা এই যে একটা উষ্টা খেলো, চলার পথে একটু উষ্টা খেলো, কাজের ক্ষেত্রে একটু ভুল হলো, একটু হাতে ব্যথা পেলো, একটু পায়ে ব্যথা পেলো, একটু চোখে ভালো পড়লো, কোনো কিছু হলো, তখন সে চিন্তা করে আমি তো কোনো মনে পাপ করে ফেলেছি। মুমিনের চিন্তা এমন, চলার পথে সে উষ্টা খেলো, সে তখন চিন্তা করলো আমি কোনো না কোনো পাপের প্রতি নিমজ্জিত হয়েছিলাম। সেম একটি ঘটনা এভাবে এক স্বর্ণকার, স্বর্ণের দোকানদাররা স্বর্ণ যখন চুড়ি বানায়, রিং বানায়, কানের দুল বানায়, অনেক সময় দেখবেন মহিলাদের হাত ধরে চুড়ি ঢুকে দেয় না, দেখা দেয়। খুব বড় মাপের একজন আলেম, আলেম বলতে আমরা যে মাদ্রাসার, আমি ওই যে মনে করেন আমাদের ফরিদ ভাই, এরকম আলেম। আলেম মানে কি? যিনি খুব নিজেকে জানেন এবং মানের চেষ্টা করেন। আপনারাও আলেম তো, খুব বুজুর্গ মানুষ, কখনো নারীর দিকে তাকান নাই। স্বর্ণকার, স্বর্ণের দোকানদার, কখনো কোনো নারীর হাতও ধরেন নাই। দোকানে একজন কর্মচারী ছিল, সে কর্মচারী বাসায় যাইতো, খাবার নিয়ে আসতে, একত্রে খাওয়া দাওয়া করতে দুপুরবেলা। কোনো একদিন ওই কর্মচারী ওই দোকানদারের ওয়াইফকে যাই দৌড়ায় ধরছে। এখন রাতের বেলা স্বর্ণকার যখন বাসায় আসলো, আসার পর এবার খুব কান্নাকাটি দেখতেছে ওয়াইফের, যে তুমি কান্না করতেছো কেন? বলে না, একটা পর্যায়ে এসে বললো যে তোমার দোকানের কর্মচারী আজকে আমাকে কি করলো, জড়াই ধরলো পিছন থেকে। এখন আপনি আমি হলে কি করতাম? কর্মচারী 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতাম। আর ওই বুজুর্গ চিন্তা করলো, তখন সে বলল যে এর জন্য আমি নিজে দায়ী, কারণ আজকে আমি একটা নারীর হাত ধরেছিলাম।
ফিডব্যাক আল্লাহ দিয়েছেন। তো প্রিয় ভাইরা, এই জায়গায় এটাই মুমিনরা যখন কোনো একটু দুঃখ কষ্টের সম্মুখীন হন, তখন তিনি কি এভাবে অ্যানালাইসিস করেন, আমি হয়তো কোনো পাপের মধ্যে নিমজ্জিত হয়েছিলাম, এই জন্য আল্লাহ আমাকে এটি দিয়েছেন। আর যারা গুনাহ করতে 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 অন্তরে কালো দাগ তৈরি হয়, তারা গুনাহকে আর গুনাহ মনে করেন না। এক্ষেত্রে আমি একটি বলি যে দক্ষিণ কোরিয়া এসে আমরা সেম হয়ে গেছি। আপনাদের বিশ্বাস হয়? বাংলাদেশে আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তেন, তারা কিন্তু এখানে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সুযোগ হয় না। এভাবে দূরে থাকতে থাকতে বিশ্বাস করেন নারীদের দিকে তাকানো এখন এটা কোনো গুণেই মনে হয় না। আপনারা কি আমার সাথে একমত? দক্ষিণ কোরিয়া থেকে নারীদের দিকে তাকানো এটা একদম সিম্পল মনে হলো আমাদের কাছে। একই কোম্পানিতে কাজ করি, নুনে এসে পিছন থেকে একটা থাপড় দিই, কি অবস্থা বলে, কি বলে না, একটু ভালো করছো জারেছ, এটা কি গুনাহ নয়? গুনাহ কিনা? প্রিয় ভাইরা, এই জায়গায় এসে এটি গোপন পাপ। এই করতে করতে আপনার অন্তরটা সকল আর অনুভূতিতে আসে না। আপনি নুনের সাথে কাজ করেন, নুনের দিকে তাকিয়ে থাকেন, তাকানো জায়েজ, সওয়াব আছে, কিন্তু হচ্ছে প্রিয় ভাই এটি এই কারণে, এই জন্য এটি একটা প্রকার গোপন পাপ। এই গোপন পাপ করলে অন্তরে কি হয়? কালো দাগ তৈরি হয়ে যায়। আর এটি আস্তে 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 আপনাকে কি উপলব্ধিহীন করে ফেলে, অন্তঃশ্বাস শূন্য করে ফেলে। এর জন্য প্রিয় ভাইরা, এই গোপন গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। চতুর্থত যেটি খুবই ইম্পর্টেন্ট, সময় কম, বরকত কমে যায়। এই যে ভাইটি আলহামদুলিল্লাহ বলেছেন শান্তি, দেখবেন আমি আপনাকে উদ্দেশ্য করবে সবাইকে বলছি, কি রাগ করবেন না কেমন? দেখেন, এই যে গোপন পাপের কারণে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে বরকত কমে যাবে। কিসের মধ্যে? এক, রিজিকের মধ্যে আপনার বরকত কমে যাবে। প্রিয় ভাইরা দেখেন, আপনার সেম বয়সী আপনার ক্লাসমেট, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী 10,000, 12,000, 15,000 টাকা চাকরি করে যেই শান্তি পাচ্ছে দেশে থেকে, আপনি 2 লক্ষ টাকা ইনকাম করে সেম শান্তি পাচ্ছেন? একজন বুকে হাত দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি শান্তিতে আছি এত লাখ টাকা ইনকাম করে। আছেন কি না ভাই? আছেন? নাই, দেখছেন অশান্তি। ওই কেসিটা শান্তির কারণও কি? অশান্তি। এটি বরকত কমে যায়। এটি কি? বরকত কমে যায়। গোপন পাপ, এই গোপন পাপের রিজিকে বরকত কমে যাবে, আপনার রিজিকে কোনো বরকত আসবে না। কিন্তু দেখেন, গ্রামের মধ্যে রিক্সা চালক, সেও প্রতি মাসে একটা ডিফিস করে 100-200 টাকা করে জমায়, 300 টাকা করে জমায়, সে একটা সময় কি বিল্ডিং করে। আর আপনি এত টাকা ইনকাম করেও, হজের উপযুক্ত হওয়ার পরেও হজ করার চেয়ে তৌফিক আপনার হচ্ছে না। গত মাসে আমাদের ইকবাল ভাই বলেছেন, এটি কি আপনার কি মনে হয় যে আমার টাকা থাকা সত্ত্বেও আমি হজ করতে পারতেছি না? কারণটা কি? আপনি সেই যোগ্যতা এখন অর্জন করতে পারেননি। আল্লাহর কাছে সেই পরিমাণে তাকওয়া আপনার এখনো হয় নাই, যার কারণে আল্লাহ আপনাকে কবুল করতে চায় না। এই জন্য প্রিয় ভাইরা, এই যে গোপন পাপের মধ্যে বরকত কমে যায়, 1 নম্বর হচ্ছে রিজিক, 2 নম্বর হচ্ছে সময়। দেখেন, এই সময় আমাদের কাছে কি এখন এত কঠিন মনে হয় যে কোন দিক দিয়ে সময় যাচ্ছে টেরও পাচ্ছি না। প্রতিদিন শুধু মাসের ওই বেতনের হিসাবে সব একটু দেরি হয়, যে বেতন পাই না, শুধু সেই সময়টা কি লম্বা হয়। আপনার প্রতিদিনটা কোন দিক দিয়ে যায় 24 ঘন্টা আপনি হিসাব করতে পারবেন? কয়দিন আগে 2010 সাল ছিল, দেখেন 2010 সাল আর এখন 26 সাল, 16টা বছর চলে গেছে। কোন দিক দিয়ে? আপনার চোখের পলকে। একটু চিন্তা করেন, মনে হয় যে একটু ঘুমাইছি, ঘুমতে পড়ছি, এমন না? এমনটাই তো আমার কাছে এমনটাই মনে হচ্ছে। 1999 সালে মনে ভর্তি হয়েছি, এখন 2026 সাল। কি ব্যাপার, এত 25-26 বছর চলে গেছে, 27 বছর চলে গেছে। 27টা বছর, চিন্তা করো 27, কিন্তু সেটি মনে হচ্ছে 27 দিন আগের ঘটনা। ওয়ানে ভর্তি হয়েছিলাম 1999 সাল। প্রিয় ভাইরা, এই জায়গায় সেটি এই সময়ের বরকত কমে যাবে। তৃতীয়ত, জীবনে শান্তির অভাব দেখা দিবে। জীবনে কি হবে? এখান থেকে আলোচনা আমি শিরোনাম দিয়েছিলাম, জীবনে শান্তির অভাব দেখা দিবে। শান্তি পাবেন না কোথাও। একটা সময় মনে হয়েছে টাকা হলে পরিবারের শান্তি আসবে, কিন্তু টাকা হয়েছে এখন পরিবারের কলহ বাড়ছে, স্বামী স্ত্রীর মনোমালিন্য তৈরি হয়েছে, প্রতিবেশীর সাথে আপনার বিভেদ তৈরি হচ্ছে।
হচ্ছে না? এটি অন্যতম একটি কারণ গোপন পাপ। প্রিয় ভাইরা, পঞ্চম যেটি, অন্তরে অস্থিরতা, অপরাধবোধ ও মানসিক অশান্তি তৈরি হবে। অস্থিরতা, দেখবেন আপনি যদি পাপ কাজ করেন সাময়িক একটু আনন্দ লাগবে, আর এটি শয়তানের একটি চক্রান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ তার এই চোখ দিয়ে কোনো নারীর দিকে তাকায়, যদি কুৎসিত নারীও হয়, শয়তান তার চোখে এত বেশি এটিকে আলোকিত করে দিবে, সৌন্দর্য বর্ধিত করে দিবে, মনে হবে এই বিশেষ সুন্দরী। তখন তার সাথে একটা পর্যায়ে অপকর্মে লিপ্ত হওয়ার পর তখন তার উপলব্ধিতে আসবে, হাই, কার সাথে নোংরা কাজ করলাম, পথচারী, পাগল, বোবা। করার পর কি হওয়ার পর, কাজটা শেষ হওয়ার পর উপলব্ধিতে আসবে। এটি একটা অশান্তি তৈরি করবে আপনার মনে, অস্থিরতা তৈরি হবে, আপনার শান্তি চলে যাবে। তো প্রিয় ভাইরা, এই অশান্তি, অস্থিরতা এবং মানসিকভাবে ভেঙে পড়ার অন্যতম কারণ হচ্ছে কি, এই পাপ কাজ। আপনি বিশ্বাস করেন, আজকে আলোচনা শুনছেন, কালকের দিন আপনি নিজের সাথে নিজে কমিটমেন্ট করেন, আজকে কোনো পাপ কাজ করব না। কেউ SMS করছে, রিপ্লাই দিব না, এতদিন রিপ্লাই দিচ্ছে, আজকে রিপ্লাই দিব না। একদিন চ্যালেঞ্জ দেন আপনার নিজেকে সাথে, দেখবেন ওই দিন শেষে আপনার মানসিকভাবে যেভাবে একটা প্রফুল্ল বোধ করবেন, এরপরের দিন আবার পাপ কাজে লিপ্ত হয়ে দেখেন সেম শান্তি আপনি পাবেন না। পাবেন না। এর জন্য প্রিয় ভাইরা, এই মানসিক শান্তির জন্য, অপরাধ বোধ থেকে নিজেকে বাঁচার জন্য এবং অস্থিরতা থেকে বাঁচার জন্য কি করতে হবে? গোপন পাপ ছেড়ে দিতে হবে। আমি আজকে আলোচনা করতেছি না গোপন পাপ কি, সেটি আপনি জানেন। আপনি যেটি প্রকাশে করতে পারেন না, নির্জনে গিয়ে করেন, সেটাই কি গোপন। প্রিয় ভাইরা, আসুন সংক্ষিপ্ত আর 2 মিনিট আছে আমার, এর থেকে বাঁচার উপায় শুনবো কি না? তাহলে মনে আছে কি কি অশান্তি হয়? মনে নাই, আমি আবার বলে দেব ইনশাল্লাহ। এই পাপ কাজ থেকে বাঁচার 1 নম্বর উপায় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গোপন এবং প্রকাশ্য সব কিছুই জানেন, এটি মনে রাখা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিল্লাহ। এটি মনে রাখা। এটি যদি মনে রাখতে পারেন, আল্লাহ সব জানেন এবং সব কিছুর হিসাব নেবেন, এটি যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে এই কোনো পাপ থেকে নিজেকে রক্ষা করা যাবে। 2, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা, যেটি আমি একটু আগে বলেছিলাম, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করুন। এখানে যদি জামাত না হয়, প্রথম ওয়াক্তে চেষ্টা করুন পড়ার জন্য। পাশাপাশি কিছু নফল ইবাদত করুন, সুন্নতগুলো পড়ুন। কবে যে আপনি এশার নামাজ 15 রাকাত পড়ছেন বলতে পারবেন? আছেন কেউ যে আমি লাস্ট গত সপ্তাহ 15 রাকাত এশার নামাজ পড়ছি? আছে এমন? আমি নিজেও নাই, বিশ্বাস করেন। লাস্ট কবে, মানে প্রত্যেক রাকাত নামাজ পড়ে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, এমন কেউ আছে? হাত তুলি যে আমি 1 মাস, লাস্ট গত 1 মাসে প্রত্যেক নামাজ, ফজরের 4 রাকাত, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশা 15 রাকাত আদায় করেছি, এমন একজন হাত তোলেন গত 1 বছরে? 1 বছরও নাই। প্রিয় ভাইরা, মূল্যায়নের বিষয়। আসুন 3 নম্বর যেটি এই গোপন পাপ থেকে বাঁচার উপায়, সেটি হচ্ছে দৃষ্টিকে সংযত রাখা। দৃষ্টিকে, এটি সূরা আন-নূরের 30 নম্বরে আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার সূরা মুমিনের মধ্যে সেখানে বলছে, কদ আফলাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, দৃষ্টিকে সংযত করে, এই দৃষ্টি সংযত রাখার মধ্যে থেকে অনেক পাপ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। চতুর্থত, একান্তে থাকলেও আল্লাহকে ভয় করা। এটি তিরমিজি শরীফে 1987 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। যেখানেই থাকো না কেন আল্লাহকে কি করো? ভয় করো। কারণ এই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব কিছু দেখতেছেন, সব কিছু লিখতেছেন, লিপিবদ্ধ করেছেন, এবং কিয়ামতের দিন তোমার সব কিছু প্রকাশ করে দিবেন। প্রিয় ভাই, এখন দেখেন একটা ভিডিও প্রকাশ হওয়ার পরে কি যে লজ্জার মধ্যে পড়তে হয়। যে স্ত্রী
আমাকে নিয়ে গর্ব করতো, সেই স্ত্রী যখন আমার ভিডিওটা দেখে তখন কি আমার স্ত্রীর কাছে যাওয়ার সেই মুখ থাকে? যে সন্তান আমাকে নিয়ে গর্ব করত যে আমার বাবা অমুক, আমার বাবা তমুক, আমার বাবা সেই, আমার বাবা এই, সেই সন্তান তো পরের দিন আর বাবা বলতেও অস্বীকার করে। যে প্রতিবেশী আপনাকে দেখলে সালাম দিত, সেই প্রতিবেশী আপনাকে দেখলে থুতু ফেলবে। এভাবে নিজেকে মূল্যায়ন করেন। সিসি ক্যামেরাকে ভয় করি লাভ কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা, তাদেরকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, তাহলে গোপন পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব। সম্ভব কিনা? পঞ্চম, গুনার পরিবেশ ও কারণ থেকে দূরে থাকা। গুনার পরিবেশ এবং কারণ, গুনার পরিবেশে করিয়া অ্যাভেলেবেল, সেখান থেকে দূরে থাকতে হবে এবং যে যে কারণে গুনাহ হয় সেখান থেকে দূরে থাকতে হবে। ষষ্ঠ, বেশি বেশি ইস্তিগফার এবং তওবা করা। বেশি বেশি ইস্তিগফার এবং তওবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6307 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিকও কি করতেন? ইস্তিগফার করতেন। এই ইস্তিগফার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছি এটি না, আপনি গুনাহ করছেন, গুনাহ স্মরণ হয়েছে, সেটা নিয়ে আপনার কাছে কি আল্লাহর কাছে ইস্তিগফার করেন। এমন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 70 বার পড়ছি, না, এটা না। সপ্তম, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির করা। এটি সূরা আর-রাদের 28 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আল্লাহ জিকিরে অন্তরগুলো প্রশান্তি লাভ করে। অষ্টম, আন্তরিকভাবে দোয়া করা আল্লাহর কাছে, যেটি সহিহ মুসলিমের 2722 নম্বর হাদিসে বলা হয়েছে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করা। এই পাপ কাজ থেকে কি দূরে থাকার জন্য যখনই পাপ কাজের সম্মুখীন হবে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে করেন, সেখান থেকে নিজেকে হেফাজত করেন। সর্বোপরি প্রিয় ভাইরা, এত কিছু বলা হয় একটু হতাশ লাগতেছে না? এই হতাশা থেকে মুক্তি হওয়ার একটাই পথ, সেটি কি? তওবা করা। তওবাতুন নাসুহা। নসুহা নামের মেয়ের নামে তওবা করবা না, সব কিছু আজকের পর থেকে ছেড়ে একান্তভাবে বিগত জীবের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে কান্না করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, আমাকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনা থেকে আমি সহ সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।